অ্যালকিনের সাথে পানি সংযোজন। আচ্ছা, তাহলে অ্যালকিনের সাথে হচ্ছে পানি সংযোজন অ্যালকিন। তাহলে আমরা যদি হচ্ছে বিক্রিয়াটি বুঝি তাহলে হচ্ছে অ্যালকিন এর সাথে কি সংযোজন করব? পানি, H2O। এক্ষেত্রে হচ্ছে উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপে সম্ভবত তাপমাত্রা থাকে হচ্ছে 60 সেন্টিগ্রেড আর চাপ 300 অ্যাটমসফিয়ারিক চাপ। আমরা শুধু উচ্চ চাপ তাপমাত্রা সরাসরি উল্লেখ না করে যদি হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে উচ্চ চাপ উচ্চ তাপ লিখি তাও চলবে, আর চাপ 300 অ্যাটমসফিয়ার না লিখে যদি লিখি উচ্চ চাপ তাও চলবে। থাকে কি প্রবক হিসাবে থাকে একটা জিনিস, প্রবক হিসাবে থাকে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড H3 হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4, এটা হচ্ছে সংকেত হিসাবে থাকে। তাহলে অ্যালকিন পানির সাথে হচ্ছে সংযোজন বিক্রিয়া দিয়ে ফসফরিক অ্যাসিড প্রবকের উপস্থিতিতে এবং উচ্চ চাপ এবং উচ্চ তাপে কি উৎপাদন করে? অ্যালকোহল। তাহলে অ্যালকোহল, তাহলে এই ক্ষেত্রে আমরা উল্লেখ করব যত কার্বন বিশিষ্ট অ্যালকিন বিক্রিয়া করে তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে অ্যালকোহলকে কি দ্বারা প্রকাশ করা হয়? ROH দ্বারা না? ROH উৎপন্ন হয়। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা উদাহরণ দেখি, আমরা প্রথম যোগ নেই ইথিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস এটার সাথে হচ্ছে পানি। তাহলে এই বিক্রিয়া সত্য কি? উচ্চ চাপ, এভাবে লিখলে হইব উচ্চ চাপ উচ্চ তাপ, উচ্চ তাপ কিসের উপস্থিতিতে? ফসফরিক অ্যাসিড H3PO4। এখন কি হইব? সংযোজন বিক্রিয়া কি হয়? ডাবল বন্ড কি হয়ে যায়? সিঙ্গেল বন্ড। তাহলে ডাবল বন্ড যখন হচ্ছে সিঙ্গেল বন্ড হয়ে যাইব তখন ই কার্বনের একটা হাত খালি, ই কার্বনের একটা হাত খালি, তাই না? এখন পানির সংকেত কি? ও H2O। তাইলে এটা হচ্ছে এটা এরকম না যে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন। এখন এই একটা পার্টের সাথে OH গিয়া হচ্ছে যুক্ত হবে, একটা পার্টের সাথে হচ্ছে OH এসে যুক্ত হবে, আর একটা পার্টের সাথে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হবে। ঠিক আছে, তাইলে এখন আমরা দেখি তো, তাইলে এটা কি হয়েছে? এটা কি হয়ে গেছে? তাইলে CH3CH2OH। তাহলে এতটুকু আর না, তাহলে আর এর সাথে OH আসছে, তাইলে এটা কি? অ্যালকোহল। তাইলে অ্যালকোহল উৎপাদন হয়েছে। তাইলে কি হইব? CH3 হয়ে যাব, তাই না? একটা হাইড্রোজেন এখান থেকে পানি থেকে একটা হাইড্রোজেন আইসা এখানে যে হাত খালি ওইটাতে যুক্ত হইব, প্লাস এখানে কি ছিল? CH2, আর পানি থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে থাকে কি? OH আইসা এটার সাথে যুক্ত হইব। ঠিক আছে, তাইলে এটা কি উৎপাদন হইল? ইথানল। এটা কি উৎপাদন হইল? ইথানল। কি থেকে? ইথিন থেকে। কি থেকে? ইথিন থেকে। ইথিন থেকে ইথানল। আমরা যদি হচ্ছে এর পরের বিক্রিয়াতে যাই তাহলে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 CH3 কার সাথে সংযোজন বিক্রিয়া? পানির সাথে। কার সাথে সংযোজন? তাহলে 300 অ্যাটমসফিয়ারিক চাপ আর তাপমাত্রা হচ্ছে 60 সেন্টিগ্রেড। কার প্রভাবক? H3 হচ্ছে PO4 মানে ফসফরিক অ্যাসিড, তাই না? তাহলে এটা যখন বিক্রিয়া করে তখন সংযোজন বিক্রিয়া, তাহলে ডাবল বন্ড কি হবে? ভেঙে যাবে, ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেলে কার্বনের একটা হাত খালি, তাহলে কার্বনের একটা হাত খালি হইলে এখানে একটা হাইড্রোজেন আসা পানি থেকে একটা হাইড্রোজেন যুক্ত হইব, তাহলে CH3। আচ্ছা, আবার আবার আরেকটাতে কি হবে? আরেকটাতে হবে CH2 ছিল, তাই না? তাইলে OH এসে যুক্ত হবে, OH আর ছিল কি? CH3। একটা কার্বনে হাইড্রোজেন আসবে আর একটা কার্বনে হচ্ছে OH আসবে। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে 2 নাম্বার কার্বনের সাথে কি হয়েছে? হাইড্রোক্সিল গ্রুপ এসে যুক্ত হয়েছে। এখন এই কার্বন কার্বন দ্বিবন্ধন তো এই দুইটা কার্বনের মধ্যে ছিল, এই দিক থেকে হচ্ছে 1 নাম্বার, এই 2 নাম্বার কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল। তাহলে এই কার্বনের সাথে OH যুক্ত না হইয়া এই কার্বনের সাথে হচ্ছে যুক্ত হওয়ার কারণটা কি? এই কার্বনের সাথে হচ্ছে যুক্ত হওয়ার কারণটা আসলে কি? এখন আমরা খেয়াল রাখবো যখন অ্যালকিনের সাথে, যখন অ্যালকিন অ্যালকিন অথবা হচ্ছে অ্যালকাইনের সাথে, অ্যালকিন অথবা হচ্ছে অ্যালকাইনের সাথে অপ্রতিসম
এটাও এই দুইটাও কি হইতে হইব অপ্রতিসম, এই দুইটাও কি হইতে হইব অপ্রতিসম, অপ্রতিসম। যখন কোনো অপ্রতিসম অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে হচ্ছে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম হচ্ছে বিকারক, বিকারক যেরকম কি হইতে পারে হাইড্রোহ্যালাইড, হাইড্রোহ্যালাইড, তারপর হচ্ছে পানি। অপ্রতিসম কি জন্য? আমি নিলাম হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, কি নিলাম হাইড্রোজেন ব্রোমাইড। এখন এটাকে যদি হচ্ছে ভাগ করি, তাহলে এই পাশে থাকতেছে কি ব্রোমিন, এই পাশে থাকতেছে কি হাইড্রোজেন। যদি হচ্ছে আমি আলাদা করি তাহলে কি একরকম হইতেছে না? আবার যদি H2O, H2 এর গঠন কি SOH, এরকম না? তাইলে যদি হচ্ছে আমি দুই ভাগে ভাগ করি, আমি যদি হচ্ছে দুই ভাগে ভাগ করি, আমি যদি হচ্ছে দুই ভাগে ভাগ করতে চাই এটারে, তাইলে এক পাশে চলে যায় হাইড্রোজেন আর এক পাশে চলে যায় কি OH। তাহলে কি SOH কি দুইটা এক জিনিস? সমান হইতেছে না, তাহলে এইগুলা কি অপ্রতিসম। কারণ আমি যদি নিতাম হচ্ছে ব্রোমিন, আমি যদি নিতাম হচ্ছে আমি যদি নেই হচ্ছে ব্রোমিন, আমি যদি নেই হচ্ছে ব্রোমিন, তখন কি হইতেছে? তখন দুইটা ব্রোমিনরা আলাদা করলে আলাদা একটা ব্রোমিন, আলাদা একটা ব্রোমিন, তখন এটাকে আমি আমি এটা প্রতিসম বলতে পারি আলাদা করলে, তাই না? কিন্তু যখন আমি H2O কিংবা হচ্ছে হাইড্রোহ্যালাইড নেই, তখন এগুলোকে আলাদা করলে কি দুইটা অংশ কি সমান হয়? সমান হয় না। এজন্য এগুলা কি, এগুলা হচ্ছে অপ্রতিসম, এগুলা হচ্ছে অপ্রতিসম। আশা করি হচ্ছে বুঝতে পারলাম। তাইলে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াতে কি হইব? অপ্রতিসম বিকারকের বিক্রিয়াতে কি হইব? যে কার্বনে বিকারক এর বিক্রিয়ায়, এর বিক্রিয়ায় যে কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে, হাইড্রোজেন বেশি থাকবে, সেখানে, সেখানে ধনাত্মক অংশ, ধনাত্মক অংশ যুক্ত হবে, ধনাত্মক অংশ কি হবে? যুক্ত হবে। আর অন্য কার্বনে কি হবে? ঋণাত্মক অংশ যুক্ত হবে, অন্য কার্বনে হচ্ছে ঋণাত্মক অংশ যুক্ত হবে। এখন হচ্ছে আমরা বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি। তাহলে বিক্রিয়াটা কি ছিল? প্রোপিনের সাথে হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, প্রোপিনের সাথে হচ্ছে পানির সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা যদি হচ্ছে বিক্রিয়াটা বুঝি, তাই এইলে হচ্ছে CH3 CH2 ডাবল বন্ড CH2, তাহলে এখানে কি হবে? CH হবে শুধু, তাই না? তাহলে এর সাথে কি ছিল? পানির সংযোজন, এর সাথে ছিল হচ্ছে পানির সংযোজন। তাহলে এক্ষেত্রে ছিল ফসফরিক অ্যাসিড H3PO4, 300 অ্যাটমসফিয়ার চাপ, আর তাপমাত্রা কত ছিল? 60°C। তাহলে এই ক্ষেত্রে এখন H2O কি অপ্রতিসম। তাহলে H2O এর হচ্ছে দুইটা পার্ট আছে না? H2O এর দুইটা পার্ট, একটা হচ্ছে H প্লাস আর একটা কি OH মাইনাস। এখন আমরা কি বলছি যে পজিটিভ অংশটা, পজিটিভ অংশটা কোথায় যায়? যে অংশ হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি, যেখানে হাইড্রোজেন বেশি। এখন এখানে যেহেতু হচ্ছে পানির সংযোজন, এখানে যেহেতু হচ্ছে পানির সংযোজন, তাহলে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল হইব, তাই না? তাহলে CH3 CH3 CH বন্ড CH। আচ্ছা, এখন ধনাত্মক অংশ কোথায় যাবে? এখন কি এই কার্বনের সাথে যাবে নাকি হচ্ছে এই কার্বনের সাথে? অর্থাৎ এই কার্বনের সাথে যাবে নাকি এই কার্বনের সাথে? আমরা কি বলছি? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে ধনাত্মক অংশ। তাহলে এখানে ধনাত্মক অংশ কি H প্লাস, আর OH মাইনাস মাইনাস হচ্ছে ঋণাত্মক অংশ। তাহলে এখানে আগে থেকে হচ্ছে দুইটা ছিল, এখানে আগে থেকে কি ছিল? দুইটা ছিল। এখন আরেকটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হইব, তাহলে এখানে হইব CH3, আর এই কার্বনের সাথে কি হইব? এই ঋণাত্মক অংশ এসে যুক্ত হইব। আশা করি এখন বুঝতে পারছি যে কি জন্য প্রথম কার্বনের সাথে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত না হইয়া দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই নিয়ম অনুসারে যে অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অপ্রতিসম, অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত হওয়ার সময় কি হয়? যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হচ্ছে পজিটিভ অংশ গিয়ে যুক্ত হয়, সেখানে হচ্ছে পজিটিভ অংশ গিয়ে যুক্ত হয়। তো যদি হচ্ছে একইভাবে আরেকটা বিক্রিয়া দেখি, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া করায়, হাইড্রোজেন ব্রোমাইডের
বিক্রিয়া ঘটায় তাহলে কি ঘটবো? তাইলে হাইড্রোজেন ব্রোমিন সংযোজন, সংযোজন মানে কি ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড। তাইলে এখানে কার্বন ছিল কয়টা? তিনটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন ছিল আর এখানে দুইটা হাইড্রোজেন ছিল। তাহলে এখন ওই যে অপ্রতিসম বিকারক, আর এটাও কি অপ্রতিসম, কারণ দুইটা ভাগে ভাগ করলে কি সমান পার্ট পাওয়া যাবে না। তাইলে এখানে হাইড্রোজেন হচ্ছে পজিটিভ আর ব্রোমিন কি নেগেটিভ। তাহলে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি ওইখানে হচ্ছে পজিটিভ অংশ যাইবো। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা কি বেশি? দুইটা। আর এখানে হাইড্রোজেন সংখ্যা একটা বেশি। তাহলে এখানে আইসা কি আবার আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি H3, আর এখানে আইসা কি যুক্ত হইব? ঋণাত্মক অংশ অর্থাৎ ব্রোমিন যুক্ত হইব। তাইলে উৎপাদ হইব কি? ছিল হচ্ছে CH3, ডাবল বন্ড ভেঙে হইব সিঙ্গেল বন্ড CH, Br, আর ওইদিকে হচ্ছে CH3। আশা করি বুঝতে পারলাম। এখন এখন আমরা যদি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড নেই এবং অপ্রতিসম নেই, আর যদি হচ্ছে জৈব পারক্সাইড নেই, কি নেই? জৈব পারক্সাইড, প্রভাবক হিসেবে জৈব পারক্সাইড, তখন এই নিয়ম খাটে না, তখন হচ্ছে এই নিয়ম খাটে না। এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, অ্যালকাইনের সাথে হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। তাইলে আমরা এখন অ্যালকাইনের সাথে হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া কি হয়? অ্যালকাইন, অ্যালকাইনের সাথে হচ্ছে পানির সংযোজন 80 সেন্টিগ্রেড তাপমাত্রায়, খেয়াল রাখবো হচ্ছে 80 সেন্টিগ্রেড তাপমাত্রায় 2% হচ্ছে মার্কিউরিক অ্যাসিড HgSO4, আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় এলডিহাইড অথবা কিটোন উৎপাদন হয়। তাহলে এলডিহাইড কে প্রকাশ করা হয় কি দ্বারা? CHO দ্বারা, CHO। আর কিটোন কে প্রকাশ করা হয় RC ডাবল বন্ড O আর দ্বারা। তাহলে কি উৎপাদন হয়? এলডিহাইড অথবা কিটোন উৎপাদন হয়। তাহলে এখন আমরা হচ্ছে বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি। এখন আমরা নিলাম হচ্ছে, এখন অ্যালকাইন, অ্যালকাইন তো সর্বনিম্ন 2 কার্বন বিশিষ্ট, তাহলে আমরা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট নিই। কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে CH, ট্রিপল বন্ড CH। তাহলে এখানে কি নিলাম? এখানে নিলাম হচ্ছে পানি। আর প্রভাবক হিসাবে কি? 2% সালফিউরিক অ্যাসিড, তাপমাত্রা হচ্ছে 80 সেন্টিগ্রেড। সালফিউরিক অ্যাসিড কত পার্সেন্ট? 20%। আর মার্কিউরিক অ্যাসিড হচ্ছে 2%, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 20%। তাহলে এই বিক্রিয়ায় কি উৎপাদন হয়? এখানে হচ্ছে এলডিহাইড হিসেবে ইথাইন থেকে হচ্ছে ইথানেল উৎপাদন হয়, ইথাইন থেকে হচ্ছে ইথানেল উৎপাদন হয়। কিভাবে হয়? প্রথমে হচ্ছে একটা বন্ড ভেঙে যায়, তাহলে CH, আচ্ছা, তাহলে ডাবল বন্ড CH। তাহলে পানির একটা পার্ট হচ্ছে OH আর একটা পার্ট হচ্ছে H। তাহলে হচ্ছে একটা হাইড্রোজেন আইসা এই কার্বনের সাথে, আর একটা OH আইসা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হইব, আর একটা OH আইসা হচ্ছে এই কার্বনের সাথে হচ্ছে যুক্ত হইব। আবার বিক্রিয়াটা বইয়ে সরাসরি দেখানো হয়েছে, কিন্তু আবার হচ্ছে 80 সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাস হয়ে কি হয়? ই ডাবল বন্ড ভেঙে যায়, ই ডাবল বন্ড হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে, তাইলে ডাবল বন্ড ভেঙে যায়, তাহলে কি হয়েছে? CH2C, তাই না? তাহলে ডাবল বন্ড ভেঙে গেলে এই হাতে এটার কি হয়েছে? একটা হাত খালি হয়ে গেছে, এটার একটা হাত খালি হয়েছে। এখন এই পুনর্বিন্যাসে আবার এই যে অক্সিজেন এই কার্বনের সাথে একটা একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, কিন্তু এখানে হয়েছে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হইব। তাহলে এই কার্বনের এখন কয়টা হাত খালি? একটা হাত। তাইলে এর সাথে ছিল কয়টা? হাইড্রোজেন। এখন এই অক্সিজেনের সাথে যে একটা হাইড্রোজেন ছিল, ও তো হচ্ছে অক্সিজেন ওরে ছাইরা কার্বনের সাথে কি 2 হাতের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে ও গিয়া কি করব? ওই কার্বনের সাথে হচ্ছে যুক্ত হইব। তাহলে কি দাঁড়াইছে? CH3CHO। তাহলে এটা কি? এটাকে এভাবে লেখা যায় না? CH3CHO। তাহলে CH3CHO মানে কি? ইথানেল। তাহলে উৎপাদন হয় কি? ইথানেল, CH3CHO। আশা করি হচ্ছে কিভাবে উৎপাদন হয় বুঝতে পারলাম। এখন আমরা যদি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট নেই, আমরা যদি 3 কার্বন বিশিষ্ট নেই, তাহলে CH3C, ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে পানি।
তাপমাত্রা কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা কত? 80 ডিগ্রি। আর 2% হচ্ছে মার্কিউরিক অ্যাসিড, আর 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়া কি উৎপাদন হইব? তাহলে এই বিক্রিয়া হচ্ছে, আমরা দেখি প্রথমে কি হয়, ট্রিপল বন্ড ভেঙে যায়। তাহলে হচ্ছে CH3 সি ডাবল বন্ড CH। এখন H2O এর কয়টা পার্ট? দুইটা পার্ট। H2O এর কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। আরেকটা হচ্ছে OH-। এখন ধনাত্মক অংশ কোন অংশে গিয়ে যুক্ত হয়? এখন ধনাত্মক অংশ যেখানে হচ্ছে কার্বন হাইড্রোজেন সংখ্যা বেশি, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। তাহলে প্রথমে কি হইব, এই যে এর সাথে কি হাইড্রোজেন এসে যুক্ত হইব, আর OH আইসা এর সাথে যুক্ত হইব, OH আইসা কি হইব, এর সাথে যুক্ত হইব। আচ্ছা, পরে আবার কি হয়, এটা পুনর্বিন্যাস হয়। বইয়ে কিন্তু আবারও বলতেছি সরাসরি দেওয়া আছে বিক্রিয়াটা, কিন্তু এটা হচ্ছে পুনর্বিন্যাস হয়। তাহলে পুনর্বিন্যাস হয়ে কি হয়, এই ডাবল বন্ড আবার ভেঙে যায়, ডাবল বন্ড হচ্ছে ভেঙে যায়। তাহলে CH3 সি, এখানে হচ্ছে সি, তাই না? তাইলে ডাবল বন্ড ভেঙে গিয়ে, ডাবল বন্ড ভেঙে যায়, অক্সিজেন কি করে, হাইড্রোজেন ছাইরা এই কার্বনের সাথে কি দুই হাতে যুক্ত হয়, ওই কার্বনের সাথে হচ্ছে দুই হাতে যুক্ত হয়। তাহলে কার্বনের সাথে হচ্ছে দুই হাতে যুক্ত হইলো। তাইলে ই হাইড্রোজেন বের হয়ে গেল। ই হাইড্রোজেন আবার কি করে, তাইলে এই যে এখানে যে ডাবল বন্ড ভাঙ্গাতে এর একটা হাত অতিরিক্ত খালি হয়ে গেছে, তাহলে ওই দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ওই হাত ফিল আপ করবে, তাহলে হইতেছে CH3। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রোপানুন। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানুন। এটা একটা হচ্ছে কিটুন, এটার নাম কি? প্রোপানুন। এটা কি একটা কিটুন। তাহলে আমরা কিটুন কিভাবে চিনবো? আমরা কি জানি, আচ্ছা আমরা কি জানি, সি ডাবল বন্ড ও এস যুক্ত থাকলে, অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে COH গ্রুপ যুক্ত থাকলে কি, এটা হচ্ছে এলডিহাইড। এটা কি? এলডিহাইড। আর সি ডাবল বন্ড ও এর দুই পাশে যদি কি যুক্ত থাকে, অ্যালকাইল গ্রুপ CnH2n+1, তাহলে তখন কি হয়, কিটুন। আর যদি হচ্ছে সি ডাবল বন্ড ও এর এক পাশে একটা হাইড্রোজেন আর এক পাশে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তখন বলা হয় এটাকে কি বলা হয়, তখন বলা হয় এলডিহাইড। আর যদি সি ডাবল বন্ড ও এর দুই পাশে হচ্ছে আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তখন বলা হয় কিটুন, তখন বলা হয় হচ্ছে কিটুন। তাহলে আশা করি বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে এলডিহাইড অথবা হচ্ছে কিটুন উৎপাদন হয় অ্যালকাইনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, অ্যালকাইনের হচ্ছে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আবারও যদি হচ্ছে বিক্রিয়াটা রিভিউ করে দেই, কি হয়, CH3 সি ট্রিপল বন্ড CH। আচ্ছা, এর সাথে হচ্ছে পানির সংযোজন, এর সাথে হচ্ছে, এখন আমি প্রভাব প্রভাব লিখলাম না। তাহলে কি হয়, প্রথমে হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে সিঙ্গেল ডাবল বন্ড হয়ে যায়। তাহলে হচ্ছে CH3 সি ডাবল বন্ড CH। এখন এটা কি অপ্রতিসম বিকারক, তাইলে এর ধনাত্মক অংশ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হইব। তাহলে পানি ধনাত্মক অংশ কি H+, আর ঋণাত্মক হচ্ছে OH-, তাই না? তাইলে এখানে হাইড্রোজেন, এই যে যেই দুই কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এর মধ্যে কি এখানে হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন আছে, তাইলে এখানে হাইড্রোজেন বেশি, তাইলে হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হইব, তাইলে H2। আর OH-টা আইসা ঋণাত্মক অংশ আইসা যেখানে কম হাইড্রোজেন আসে সেখানে যুক্ত হইব। পরে আবার কি হইব, পুনর্বিন্যাস হইব। পুনর্বিন্যাস হয়ে কি হইব, এই অক্সিজেন হচ্ছে দুই হাতে কার্বনের সাথে যুক্ত হইব, অক্সিজেন হচ্ছে দুই হাতে কার্বনের সাথে যুক্ত হইব, অক্সিজেন দুই হাতে কার্বনের সাথে যুক্ত হইব। এখন দুই হাতে কার্বনের সাথে যুক্ত হইলে হাইড্রোজেনের হাত ছেড়ে দিছে, আবার এখানে কি হইব, কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাব, তাহলে এই কার্বনের আরো একটা হাত খালি হয়েছে, ওই খালি হাতে এই যে এই হাইড্রোজেন গিয়ে বসে পড়বে। তাহলে এখানে অলরেডি CH2 ছিল, তাহলে CH3 হয়ে যাবে। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপানন।